নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য দুটো লকডাউনের সময়কার ঘটনা নিয়ে এসেছি। ঘটনা দুটি পড়ার পর আবার যে লকডাউনের সময়ের কত কিছু মনে পড়ে গেল। সত্যি কত রকম পরিস্থিতির মুখোমুখি যে তখন হতে হয়েছিল, কত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যে আমরা কাটিয়েছিলাম, তা বোধহয় আর নতুন করে মনে না করাই ভালো। যাই হোক, দুটো ঘটনা দুরকম। তাহলে চলো সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি লিখেছেন সুমন। উনি বলছেন এটি লকডাউনের ইনসিডেন্ট, কিন্তু যেহেতু আমার সাথে ঘটা ঘটনা, তাই এখনো স্পষ্ট মনে আছে সম্পূর্ণ ঘটনাটি। আমাদের পার্সোনাল গ্যারেজ আমার পুরনো পাড়ায়, যা আমাদের এখনের বাড়ি থেকে 10 মিনিটের মতো রাস্তা। তাই প্রায় রোজই রাতে ডিনার সেরে বাইক রাখতে যাই গ্যারেজে। সেই দিনও একই হয়েছিল, কিন্তু যেতে আমার বেশ একটু রাত হয়ে গেছিল। তখন মনে হয় প্রায় রাত 2টো মতো বাজে। যথারীতি বাইক রেখে বাড়ি ফিরছি। আমার বাড়ির কাছেই ঠিক একটা জায়গায় টার্ন পড়ে। সেই জায়গাটা সবাই বলে খুব একটা ভালো না। পাশাপাশি বাড়ির লোকজন রাস্তায় নোংরা ফেলে জায়গাটার অবস্থাও ভয়ানক করে রেখেছে। আমি কানে হেডফোনে গান শুনছি, আর ওই টার্নটা ক্রস করার সময় ফোনটা হাতে নিয়ে গান চেঞ্জ করছিলাম। হঠাৎ একদম স্পষ্ট বুঝতে পারলাম কিছু একটা ছায়া টাইপ মানুষ আমাকে কনুই দিয়ে ধাক্কা মেরে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ঠিক ভিড় রাস্তায় যেমন লোকের ঠেলাঠেলি গুতোগুতি কনুইয়ের ধাক্কা হয়, ঠিক সেরকম ভাবে। আমি পাশ ঘুরেই দেখি কেউ নেই। আর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা জিনিস হলো আমার সাথে। আমার সারাটা শরীর কেমন যেন অ্যানাস্থেসিয়ার ইনজেকশন দিলে যেমন ভারী আর অবশ হয়ে যায়, ঠিক তেমন হলো। সারাটা শরীর এমন ভারী হয়ে গেল যে আমি আর নড়তে চড়তে পারছিলাম না। অদ্ভুত একটা ফিলিংস। কিন্তু আমি তাও ভয় না পেয়ে মনে প্রচন্ড সাহস সঞ্চয় করে শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। আমি ভয় পাইনি এমন একটা ভাবে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু একটু করে শরীরটা যেন নর্মাল হচ্ছিল। সেই অবস্থায় হেঁটে হেঁটে বাড়ি ঢুকলাম। এরপর আমার বেশ জ্বর এসেছিল। প্রায় 3-4 দিন বাদে আমি জ্বর থেকে সেরে উঠেছিলাম। আজও বাড়িতে কাউকে এ ঘটনাটা বলিনি, তাহলে আর রাতে আমাকে বাইক রাখতে যেতেই দেবে না। কিন্তু আমার কলেজের এক সিনিয়র দাদাকে পরে বলেছিলাম ঘটনাটি। তিনি বলেছিলেন যে রাত্রিবেলা এরকম অনেক কিছুই ঘুরে বেড়ায়, যাদের হাওয়াটা নাকি খুবই খারাপ। তাই সেরকমই কোনো কিছু অস্তিত্বের হাওয়া আমার গায়ে সেদিন লেগেছিল। কিন্তু যেহেতু আমি ভয় পাইনি, তাই হয়তো কোনো বড় ক্ষতি আমার হয়নি। এটাই যা আমার রক্ষা। এই ছিল আজকের প্রথম ঘটনা। একে তো রাত্রি 2টো মানে সারা রাস্তা শুনশান, লোকজনবিহীন। তার উপর আবার সেই সময়টা চলছিল লকডাউন। সেই সময়তে যে কি পরিস্থিতি সেটা সবাই আমরা জানি। চারিদিকে কত মৃত মানুষ। সেই অবস্থায় এরকম কোনো ঘটনার সম্মুখীন হওয়া মোটেই অস্বাভাবিক কিছু নয়। সুমনবাবু যে সেই অবস্থায় নিজেকে স্বাভাবিকভাবে দাঁড় করিয়ে রাখতে পেরেছিলেন, পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছিলেন, সেই কারণেই হয়তো উনি সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছিলেন। তোমাদের কি মনে হয়, কি ছিল সেদিন? সত্যি কি কোনো
খারাপ কোনো কিছুর অস্তিত্বের হাওয়া সুমনবাবুর গায়ে লেগেছিল, নাকি নেহাতি ওনার মনের কল্পনা? জানাতে ভুলো না কিন্তু। এরপর সরাসরি চলে যাব আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটাও কিন্তু লকডাউনের সময়েরই। চলো শুনে ফেলি দ্বিতীয় ঘটনা। ঘটনাটি লিখেছেন প্রীতম গুহ। আমি যেভাবে ঘটনাটি পড়েছি সেভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। উনি লিখেছেন, চারিদিক শুনশান, আবার লকডাউন শুরু হয়েছে। মিহির জানে না এবার সে সংসার চালাবে কিভাবে। 3 মাস বসে থাকার পর আবার কাজে যেতে পেরেছিল, কিন্তু আবারও লকডাউন হওয়ায় কাজটা চলে গেল। ঝিমুনি আসছে, কানে মৃদু মৃদু মাদকীয় গুঞ্জন। এত চিন্তা, এত দায়িত্ব আর নিতে পারছে না সে। এবার একটু ঘুমিয়ে পড়াই দরকার। তাতান হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসেছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বাবা বোধহয় বাড়ি চলে এসেছে। মা অনেকক্ষণ ধরে ঘর বন্ধ করে শুয়ে আছে। তাতান দৌড়ে গিয়ে দরজা খুলল। হ্যাঁ, তাতানের বাবা এসেছে। তাতানের বাবা অর্থাৎ মিহির বাড়ি এসেছে। বাবার হাতে একটা প্লাস্টিকের থলি দেখে খুব খুশি হয়ে গেল তাতান। সেই সকালে একটু মুড়ি খেয়েছে, তারপর থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এখন রাত 8টা বাজে। মা সেই দুপুর থেকে ঘুমিয়ে রয়েছে। খুব খিদে পেয়েছে তাতানের। হঠাৎ বাবা বলল তাতানকে, একটু পাউরুটি আর কলা আছে বাবা, খেয়ে নে। মাকেও খাওয়াস। হ্যাঁ, আমি আসি। বলেই প্যাকেটটা তাতানের হাতে দিয়ে মিহির যেন হাওয়ায় মিলিয়ে গেল। তাতান কিছু বুঝতে না পেরে এদিক ওদিক দেখে দরজা লাগিয়ে দিল। মাকে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করলো, কোনো সাড়া নেই। মার হয়তো আবার জ্বর হয়েছে। বাবা আসলে ঠিক দেখে নেবে, মাকে ঠিক করে দেবে। তাতান প্লাস্টিক থেকে একটা পাউরুটি আর একটা কলা বের করলো। খুব 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 খিদে পেয়েছে ওর। আসলে রেল লাইনে গলা দিয়েছিল মিহির। সন্ধ্যা 6টায় এক্সপ্রেস ট্রেন যায় সেখানে। কেউ টের পায়নি। যখন মাংসপিণ্ড উদ্ধার হয় তখন সেটা আর শনাক্ত করার অবস্থা ছিল না। তাতান ডেকে ডেকে মায়ের কোনো সাড়া পায়নি। পাবে কি করে? কারণ সেই দিন দুপুরেই গলায় দড়ি দিয়েছিল মিনতি, অর্থাৎ তাতানের মা। ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়া তাতানও সেই রাতে ঢলে পড়েছিল চিরনিদ্রায়। বিষমাখানো খাবার খেয়ে ক্ষণিকের যন্ত্রণা সহ্য করে সে মুক্তি পেয়ে গেছিল অন্তহীন দারিদ্র্য ও ক্ষুধার হাত থেকে। এই ছিল দ্বিতীয় ঘটনা। সত্যি ঘটনাটি খুবই হৃদয়স্পর্শী। মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। এই রকম ঘটনা সেই সময়তে অলিতে গলিতে কত যে হয়েছে তারই অত্যা নেই। কত পরিবার ছারখার হয়ে গেছে, কত পরিবার এইভাবে নিজেকে শেষ করে দিয়েছে। করোনা আক্রান্ত মানুষ মারা গেছে সে তো আছেই, কিন্তু বহু মানুষ আত্মহত্যারও শিকার হয়েছিল। তেমনি মিহিরও এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয় এবং তার পরিবারকেও আত্মহননের মাধ্যমেই মুক্তির উপায় দিয়ে যায়। খুব মর্মান্তিক একটি ঘটনা, কিন্তু ঘটনাটি সম্পূর্ণরূপে বাস্তব, এটা আমরা সবাই জানি। তোমাদের কমেন্ট আমাকে পাঠাতে ভুলো না। তোমাদের যা মনে হচ্ছে, যেরকম মনে হচ্ছে
আমাকে সেটা কমেন্ট করে জানিও। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছে থাকা বিভিন্ন ঘটনা, সেটা হতে পারে অলৌকিক, দৈবিক, আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। তোমাদের পাঠানো ঘটনাগুলি আমরা একসাথে শুনতে পারবো, একসাথে সবাই শেয়ার করতে পারবো। কারণ তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা নেটিভসের তরফ থেকে তোমাদের জন্য থাকে দারুণ কিছু ঘটনা। সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই, আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।